নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমার এই রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে কুমড়ো শাক তুলে নিয়ে আসলাম পাশের বাড়ি থেকে। ওদের হয়েছিল খুব সুন্দর কুমড়ো শাক, তোমাদের রেসিপি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আজকে কুমড়ো দেখো এইভাবে আলু, বেগুন আর কুমড়োর ডাঁটাগুলো এইভাবে কেটে নিয়েছি, পাতাটা আলাদা করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কাও কিছুটা চিড়ে নিয়েছি। এখানে মুসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে মটর ডালও নিতে পারো, বুটের ডালও নিতে পারো। আমি মুসুর ডালটাই নিয়েছি। মুসুর ডালটা এখন একটু মিক্সিতে করব না, শিলপাটায় বেটে নিব। অল্প ডাল তো, ওই জন্যই শিলপাটায় বেটে নিলাম। এখন এই ডালটার মধ্যে নুন দিয়ে ভালো করে বাটিতে তুলে নিয়েছি, নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে রেখে দিলাম। দিয়ে কড়াই বসিয়ে দিলাম। দেখো, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সবজিটাতে যতটা তেল লাগবে দিয়ে দিলাম। তেলটাকে ঘুরিয়ে গরম করে নিলাম। গরম করে নিয়ে এর মধ্যে এখন তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, আমি শুধু কালো জিরে দিলাম ফোড়নে। কালো জিরে দিয়ে এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। পাতাটা এখন দিব না, শুধু সবজিগুলোই দিব। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এর মধ্যে সবজিগুলো আর ডাঁটাটা দিয়ে দিব। দিয়ে দেখো সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে উল্টে পাল্টে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হতে দিলাম। তার মধ্যে এখন নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম সবজিগুলোর সঙ্গে। মিশিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদও দিয়ে দিব এর মধ্যে। দেখো, হলুদটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এখন সবজিগুলোর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ হতে দিব ঢাকা চাপা দিয়ে। বারবার তোমাদের দেখাবো আর হতে দিব। এই দেখো, অনেকক্ষণ আগে হতে দিয়েছিলাম। এখন চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ হতে দিব। ঢেকে দিয়েছিলাম, দেখো আবার উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে আবার কিছুক্ষণ হতে দিব। এইভাবে করতে করতে আর কি সেদ্ধটা হয়ে যাবে, ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। বেগুন তো সেদ্ধ হতে টাইম লাগে না, তোমরা জানো সবাই, কিন্তু ডাঁটাটা আর আলুটা সেদ্ধ হতে টাইম লাগে। এর মধ্যে এখন পাতাটাও দিয়ে দিলাম, সম্পূর্ণ পাতাটাই দিয়ে দিলাম। দিয়ে তোমাদের যার যেরকম পরিমাণ লাগবে নেবে। আমার অল্প হলেই হয়ে যাবে, তাই আমি অল্প নিয়েছি। পাতাটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে এখন উল্টে পাল্টে দিচ্ছি। দেখো অনেকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো, আলুটা। তাও আবার কিছুক্ষণ আমি হতে দিলাম। হতে দিয়ে তোমরা যদি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমাকে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো কিন্তু। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিও। দেখো ডাঁটাটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন খালি শুধু ভেজে নিব, একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায়। উল্টে পাল্টে একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। এখন এর মধ্যে জল দিয়ে দেব, পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ হতে দিলাম। দেখো এর মধ্যে এখন চিনি দিয়ে দিলাম, জলটা ফুটে গেছে, এর মধ্যে এখন চিনি দিয়ে দিলাম। চিনিটা আগে দিলাম কেন, চিনিটা তাহলে আর কি সবজির মধ্যে ঢুকে যাবে। এখন এটাকে গ্যাসটা একদম কমিয়ে দেবো। এখন কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এখন যে ডালটা ফেটিয়ে রেখেছিলাম, ওই ডালটা বড়াগুলো এখন এর মধ্যে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো এর উপরে। দেখো আমি সুন্দর করে, তোমরা বড় সাইজের চাইলে বড় সাইজেরও দিতে পারো, আমি একটু ছোট ছোট করেই দিচ্ছি। যার যেরকম ইচ্ছা সেরকম দেবে। তোমরা যার যেরকম ডাল নিতে ইচ্ছা করে নিবে। আমি মুসুর ডালটাই নিয়েছি। তোমরা যদি বড়া দিতে চাও বড়ও দিতে পারো, আমি ছোট ছোট করেই দিলাম। বড়াগুলো সুন্দর করে উপর দিয়ে দিলাম। এই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে বড়াগুলো। সম্পূর্ণ বড়াগুলো সুন্দর করে সবজির উপরে দিয়ে দিলাম। দেখো একে একে দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে কুমড়ো শাক।
এখন তো বর্ষায় কুমড়ো শাকটা খুব পাওয়া যায়। দেখো সুন্দর করে আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে এখন ঢেকে দিব কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। দেখো বড়াগুলো কিন্তু অনেকটা হয়ে গেছে সেদ্ধ। আমি আরও কিছুক্ষণ এটাকে হতে দিব আর কি। দেখো বড়াগুলো কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করছি আর কি। শক্ত হয়ে গেছে, এখন আর ভাঙবে না বড়াগুলো। আমি অনেকক্ষণ হতে দিয়েছিলাম, 5 মিনিট মতো হতে দিয়েছিলাম। বড়াগুলো একদম শক্ত হয়ে গেছে। এই দেখো একদম শক্ত হয়ে গেছে, তোমাদের তুলে দেখাচ্ছি। এভাবে তোমরা একবার করে খেয়ে দেখতে পারো। বড়াগুলো একদম শক্ত হয়ে গেছে। এখন আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই গরমের দিনে এইভাবে বানিয়ে খেতে পারো। দেখো সবজিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। খুব টেস্ট একটা সবজি, গরমের পাতলা ঝোল বড়া দিয়ে, ডালের বড়া দিয়ে আমি খেতেও বসে গেছি। গরম গরম ভাতের সঙ্গে নিয়ে বসে গেছি। এখানে আমি পাট পাতার বড়া করেছি আজকে, আর কুমড়ো শাকের তরকারি করেছি। তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে খাবারটা। তোমরা গরমে এইভাবে খেয়ে দেখতে পারো বানিয়ে, দারুণ লাগে। আর আমার ভিডিওটা যেখান থেকে যে দেখছো তারা কিন্তু একটু লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও। আর আমি আজকে এই ভিডিওটা এখানেই রাখছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সবাই আমার পাশে থেকে ওইভাবে, আমিও সবার পাশে আছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমাদের খেয়েও দেখিয়ে দিলাম। খেতে দারুণ হয়েছে, বড়াগুলো খুব মচমচে হয়েছিল একদম। পাট পাতা বড়া তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো, খুব মচমচে হয়। তোমাদের তো দেখাইনি বানানোটা। এই দেখো খুব সুন্দর হয়েছিল বড়াগুলো। আমি গরম গরম নিয়ে বসে পড়েছি। আমি এখন খেয়ে নিই। তোমরাও যে যেখান থেকে আছো খেয়ে নাও। রাখছি আজকে, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। সবাইকে টাটা, নমস্কার।